সম্মানিত আশিকের রাসূলেরা, রাব্বুল আলামিনের অফার দেয় আপনারা যে যেখানে খেদমতে ছিলেন প্রত্যেকেই উপলব্ধি করতে সক্ষম হয়েছেন যে সম্মেলন অন্যান্য সম্মেলনের তুলনায় একটু ভিন্ন। এটা কি আপনারা বুঝতে পারছেন? কি কারণ? আমরা তো এই বিশ্ব আশিকের রাসূল আরো অনেক করে আসছি। এটার এই কারণটা কি? আসলে মূল কারণ হচ্ছে আমরা প্রথমেই রাব্বুল আলামিনের পরিচয় তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগীর মাধ্যমে পরিপূর্ণ পরিচয় উপস্থাপন করতে সক্ষম হয়েছে এবং রাব্বুল আলামিনের পরিচয় লেখার পরে কিতাব আকারে আপনাদের কাছে দেওয়ার পরে এই প্রথম অনুষ্ঠান যেটা বিশ্ব আশিকের রাসূল সম্মেলন। পরিষ্কার? সুতরাং এই মহতী সম্মেলনে অংশগ্রহণ করা আল্লাহর বিশেষ দয়া ছাড়া কিছুতেই সম্ভব না। কেবল তারাই করতে পারবে যাদের প্রতি আল্লাহ দয়া করেছেন। আর মনে আছে অনুষ্ঠানের দিন আমরা তো সকাল থেকে এসে বুঝাচ্ছি, কিন্তু এই লক্ষ লক্ষ লোকের পক্ষে আসা কদমমুচি করা কি সম্ভব? এই লোকে কোথায় দাঁড়াবে, কোথায় কদমমুচি করবে? আগের থেকে আমরা ব্যবস্থা নিয়েছিলাম রাজপথে দুই পাশে দুইটা কাউন্টার বানিয়ে দিতে, এই কারণে লোক যেন যেন খেয়ে যেতে পারে। করাতে দেখলাম খুব উপকার হয়েছে না, হয় নাই? সম্মানিত আশিকের রাসূলেরা, আপনাদের সতর্ক থাকার কারণে রাব্বুল আলামিনের অপার দেয় আমরা সম্মেলন সুষ্ঠু সুন্দরভাবে করতে সক্ষম হয়েছি। আমি যখন উপরে দোতলায় বসা মানুষ লাইন ধরে কদমমুচি করতেছে, একটা লোক হারাতের লোক, সাধারণ মানুষ নয়, কদমমুচি করে 500 টাকা নজর দিয়ে যাইতেছে আর বলতেছে, বাবা আমি কুমিল্লার শহর কতি। আমি একটু তাকায় দেখলাম, এরপর সে চলে গেল। ভিড় তো কেউ তার করে দাঁড়াইবার দেওয়ার সুযোগ নাই। আমি যে বলেছিলাম আপনাদেরকে অসংখ্য ওলি আল্লাহগণ এই বিশ্ব সম্মেলনে আশিকের রাসূল সম্মেলনে যারা রাসূল প্রেমিক আল্লাহর দয়ায় তারা তো উপস্থিত হন। সম্মানিত আশিকের রাসূলেরা, এই মহান সম্মেলনে রাব্বুল আলামিনের কাছে যখন আমরা জানতে চাইলাম এই সম্মেলনের ব্যাপারে, আমার পক্ষ থেকে শুকরিয়া